বিহানের ভুল ভাঙালো কম্পাস, শেষমেশ সামনে এলো আসল সত্যি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস সেই গোপন ভিডিওর মাধ্যমে সমস্ত কথাগুলি শুনতে থাকে। অভিজ্ঞান দত্ত আর মোনালিসা কি বলতে থাকে, আর সেই কথাগুলি শুনে হাসতে থাকে আর বলতে লাগলো, কিচ্ছুতেই দাদু ও কাকিমাকে বাড়ি থেকে চলে যেতে দেবে না, কারণ ও যদি বাড়ি থেকে চলে যায় তাহলে ওদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর সেই মুহূর্তে তখনই বিহান চলে আসে কম্পাসের ঘরে আর এসে বলতে লাগলো, কি করছো এখানে বসে বসে, কি করছো? কম্পাস তখন বলতে লাগলো, কেন? বিহান তখন বলতে লাগলো, ভিডিওটা না আমি পরীক্ষা করেছি, এটা এআই দিয়ে করা। তবে সত্যি কথা বলো, প্রতিদিন তুমি ৪ তলায় গিয়ে জিতের সাথে কি করো সেটা বলো। কম্পাস তখন বলতে লাগলো, কেন? আমি সেটা কেন বলতে যাব? ভিডিওটাতে মিথ্যে প্রমাণিত হয়েছে সেটা আমি তো জানতাম আগে থেকে। আপনি বুঝতে পারেননি? এইদিকে মাহি সবটা লুকিয়ে, লুকিয়ে শুনতে থাকে আর বলতে লাগলো, ওরা কি এমন কথা বলছে সবটা আমাকে জানতে হবে, যেটুকু সব কথা আমাদেরকে জানাতে হবে। বিহান তখন বলতে লাগলো, শোনো কম্পাস, একদম বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করবে না, আমাকে এখনো সত্যি করে বলো ৪ তলায় গিয়ে তোমরা কি করো? কম্পাস তখন বলতে লাগলো, ৪ তলায় গিয়ে আমরা কি করি সেটা না হয় তুমি নিজে গিয়ে জেনে নিও। আমি কেন তোমাকে বলতে যাব? তোমার সাথে আমার কিসের এত সম্পর্ক? তেমন কি বিশ্বাসের সম্পর্ক আছে? তখনই বিহান কম্পাসের গায়ে হাত দিয়ে শক্ত করে ধরে বলতে লাগলো, তোমাকে বলতেই হবে, বলতে হবে তোমাকে। কম্পাস তখন বলতে লাগলো, এইটুকুতে সন্তুষ্ট থাকুন যে ভিডিওটা মিথ্যে, আর জিতের সাথে আমি কি করছি সেটা না হয় আপনাকে পরে বলবো। বিহান তখন বলতে লাগলো, পরে কেন বলবে, এখন বলো। কম্পাস তখন বলতে লাগলো, এখন কিভাবে বলতাম? আপনার কি আমার উপর সেইটুকু বিশ্বাস আছে? আমার তো মনে হয় না সেটুকু বিশ্বাস আছে, তাই আমি আপনাকে কি করে বলবো বলুন? কি করে বলবো? বিহান তখন বলতে লাগলো, শোনো কম্পাস, আমাকে সত্যিটা খুলে বলো। আমি বলছি তোমরা ৪ তলায় গিয়ে কি করো সেটা আমাকে বলো, না হলে কিন্তু আমি সেটা জেনেই ছাড়বো। কম্পাস তখন বলতে লাগলো, আপনি চেষ্টা চালিয়ে যান, আমি কিছু বলবো না। তবে আমি কি করি সেটা সময় আসলে আপনি সবটা জানতে পারবেন। অন্যদিকে দেখা যায় কম্পাস বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে আসে। আর সেখানে এসে দেখতে পায় বড় বৌদিকে। আর দেখে বলতে লাগলো, বড় বৌদি তুমি এসেছো? বড় বৌদি তখন বলতে লাগলো, আজকে জানিস একটা জেলে গিয়েছিলাম, সেখানে অদ্ভুত কাণ্ড হয়েছে। তখনই কম্পাস বলতে লাগলো, কোনো লাভ নেই, সে জেলে জেলে খুঁজলে না কোনো লাভ হবে না। আমার মনে হয় বাবা দাদুরা সবটা জানতে পেরে গেছে, ওরা না সেখান থেকে বাবাকে সরিয়ে ফেলবে। তাই তোমাকে আমি বলছি, আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, এক্ষুনি বেরোতে হবে। আর এদিক ওদিক তাকাতে থাকে। এদিকে মাহি ওদের দুজনকে ফলো করতে থাকে। তখন বৌদি বলতে লাগলো, এই কম্পাস কি বলছিস, আমাকে খুলে বল, আমি সবটা শুনি। কম্পাস তখন বলতে লাগলো, না, এ বাড়িতে একটা কথাও বলা যাবে না, আমাদেরকে না সমস্ত কথা রাস্তায় বলতে হবে, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। এই বলে ওরা দুজন বেরিয়ে যাওয়ার জন্য যখন বেরিয়ে যেতে লাগে, মাহি তখন ফোন করে মোনালিসাকে আর বলতে লাগলো, জানিস মোনা, কম্পাস আর বড় বৌদি মিলে কি যেন বলছে, আমার মনে হচ্ছে ওরা কোথাও বেরোবে। তখনই মোনা বলতে লাগলো, শোন, তুই আর আমি মিলে দুজনেই কিন্তু কম্পাসের উপর নজরটা রাখবো, তারপর দাদুকে সমস্ত খবরটা দিয়ে দেবো, তাহলে তো আমাদের দুজনেরই লাভ। মাহি তখন বলতে লাগলো, জেঠুও কিন্তু আমাকে বলেছে যে ওদের খবরটা দিতে। তখন বলতে লাগলো, ঠিক আছে, তাহলে তুই ওইদিকে কম্পাসের উপর খেয়ালটা রাখ, তারপর আমাকে সবটা জানাবি। এদিকে কম্পাস তখন তার ওদিকে বলতে লাগলো, শোনো বৌদি, এখানে আমাদের কথা বলা একদম সেফ হবে না। আমি না কাকিমাকে অনেকবার ফোন করেছি, কাকিমার ফোনটা বন্ধ। এদিকে মোনা ম্যাডামকেও ফোন করেছি, ও ফোনটা রিসিভ করেনি। তাই আমাদেরকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে। আর তাড়াতাড়ি চলো, আমরা সমস্ত কথা রাস্তায় বলবো। এই বলে ওরা যখন বেরিয়ে যায়, মাহিও তখন ওদেরকে ফলো করতে করতে পিছনে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই ভৌমিকের অবস্থা খুবই খারাপ। তখন ডাক্তার পুলিশকে বলতে লাগলো, শুনুন, অভিজ্ঞান দত্তকে এক্ষুনি ফোন করে খবরটা জানিয়ে দিন। উনাকে না এখানে রাখলে বাঁচানো সম্ভব হবে না। কলকাতা না হয় অন্য কোনো যেকোনো হাসপাতাল উনাকে নিয়ে যেতে বলুন। তাহলে উনি বাঁচবেন, না হলে উনি বাঁচবেন না। এমন একজন ক্রিটিক্যাল পেশেন্টকে এভাবে জেলের মধ্যে রেখে ট্রিটমেন্ট করালে না কিছুতেই উনাকে বাঁচানো যাবে না। তখন পুলিশ অফিসার বলতে লাগলো, ঠিক আছে, আমি অভিজ্ঞান দত্তকে সমস্তটা জানিয়ে দিচ্ছি। এদিকে অভিজ্ঞান দত্ত বাড়ি থেকে বেরোনোর জন্য রেডি হতে থাকে। অন্যদিকে সেই পুলিশ অফিসার বারবার ফোন করতে থাকে অভিজ্ঞান দত্তকে। এদিকে কম্পাস আর সেই যখন বড় বৌদি বাড়ি থেকে বের হয়, তাদের গাড়িকে ফলো করতে করতে মাহিও পিছনে পিছনে আসতে থাকে। বড় বৌদি তখন বলতে লাগলো, কম্পাস, অ্যাকচুয়ালি তুই যাচ্ছিসটা কোথায় সেটা আমাকে বলবি? কম্পাস তখন বলতে লাগলো, এটা শুনলে তো তুমি লাফিয়ে উঠবে, আমরা না অভিজ্ঞান দত্তকে ফলো করব। যা শুনে বড় বৌদি ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, কি বলছিস? আমার মনে হচ্ছে মোনালিসার কারণে আমাদের বাড়িটাও না কেমন ক্রিমিনাল ক্রিমিনাল মাইন্ডের হয়ে যাচ্ছে। এই অভিজ্ঞান দত্তকে ফলো করলে আমরা ধরা পড়ে যাব না তো? মোনা তখন
তখনই কম্পাস বলতে লাগলো, "শোনো বড় বৌদি, আমি তোমাকে একটা কথা বলি, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদেরকে না এই কাজটা করতে হবে। আমার একটাই ধারণা, অভিজ্ঞান দত্ত একবার না একবার জেলে যাবে বাবার সাথে দেখা করতে।" এদিকে অভিজ্ঞান দত্ত মোনাকে বলতে লাগলো, "এই তোর মায়ের কি খবর রে?" তখন মোনালিসা বলতে লাগলো, "মা না অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করেছি। এখন এখন একটু শান্ত আছে। আর মাহি না খবর দিয়েছে কম্পাস আর বড় বৌদি নাকি বাড়ি থেকে বেরিয়েছে। কোথায় গিয়েছে জানে না। তবে ও ওদেরকে ফলো করছে। সবটা আমাকে জানিয়ে দেবে।" তখনই অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "ঠিক আছে চল তোর মাকে একবার দেখি।" এই বলে জানলা খুলে দেখলে তখন কান্নাকাটি শুরু করে সেই মোনার মা। আর বলতে লাগলো, "বাবা, মানবিকতা বলে একটা কথা আছে। আপনি এভাবে আমাকে আটকে রাখতে পারলেন?" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "যা করছি তো তোমার জন্য করছি। তুমি কি করে পারলে কম্পাসেরকে সমস্ত খবরটা দিয়ে দিতে? তাই তো এই কাজটা করতে বাধ্য হলাম।" তখনই বলতে লাগলো, "শুনুন, আপনি আর কাউকে পাননি। আমার মেয়ের জীবনটা এভাবে আপনি নষ্ট করে দিচ্ছেন? আপনি আমার মেয়ের জীবনটা কেন এভাবে নষ্ট করে দিচ্ছেন? আমি কি অন্যায় করেছি? আমার মেয়েটার জীবনটা তো পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে আপনার জন্য। একদিন আমার মেয়ে দেখবেন আপনার দিকে আঙুল তুলবে, তখন আপনি কি করবেন? আমি আমার মেয়েটাকে নিজ হাতে মানুষ করতেই পারলাম না। এটাই আমার জীবনের বড় দুঃখ। আমাকে আমাকে এখান থেকে বের করুন।" তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "না, আমাকে তো এই কাজটুকু করতে হবে।" তখনই মোনা বলতে লাগলো, "মা, তোমাকে অনেক ভালোবেসেছি। কিন্তু কিন্তু তুমি বিনিময়ে কি করলে?" এদিকে লুকিয়ে, লুকিয়ে ঋতুজা চলে যায় অখিলেশের ঘরে। আর সেখানে গিয়ে ঋতুজা আর অখিলেশের ছবিটা দেখে খুব কান্না করতে থাকে। আর পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকলে তখনই সেই মুক্তার সাথে সম্পর্কটা মনে পড়ে যায়। তখন ছবিটা রেখে দিয়ে অখিলেশের আলমারিটা খোলার চেষ্টা করে, কিন্তু আলমারির চাবি অখিলেশ চেঞ্জ করে। তখন বলতে লাগলো, "এই চাবিটা কোথায় আছে?" এই বলে চাবিটা যখন খুঁজতে যায় কোথাও খুঁজে পায় না। অন্যদিকে মোনার মা তখন বলতে লাগলো, "শোন মোনা, তোকে একটা কথা বলি, তোর বাবা যখন ফিরে আসবে তখন তুই কি জবাব দিবি?" মোনা তখন বলতে লাগলো, "বাবাকে যা বলার আমি বলব। তবে তোমাকে না আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তুমি তুমি কেন আমাদের পরিবারের শত্রুকে সমস্ত খবরটা দিয়ে দিচ্ছ? আমি তো তোমাকে অনেক ভালোবেসেছি।" তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "একটা মেয়ে এই অভিজ্ঞান দত্তকে হারিয়ে দেবে সেটা তো হতে পারে না।" অন্যদিকে যখনই ঋতুজা ঘরে খোঁজাখুঁজি করতে থাকে চাবিটা, তখন বিহান চলে আসে। আর এসে বলতে লাগলো, "মা, তুমি এই ঘরে কি করছো? এই ঘরে তুমি কি করছো?" তখন বলতে লাগলো, "শোন, আমি তো এই ঘরে আর থাকি না। আমার জিনিসপত্রগুলো এই ঘরে পরে থেকে কি লাভ? জন্য নিতে এসেছি।" তখন বিহান বলতে লাগলো, "আমিও চাই না বাবা। তুমি কি বাবাকে ডিভোর্স দিতে চাও?" তখন বলতে লাগলো, "আমার সবচাইতে প্রিয় হলি তুই। তোকে জানাবো না?" বিহান তখন বলতে লাগলো, "মা, আমি তোমাকে বড্ড ভালোবাসি। বাবার এরকম আচরণ আমি সহ্য করতে পারছি না। খুব খারাপ আচরণ করছে তোমার সাথে। বাবার জন্য এটাই উপযুক্ত শাস্তি হবে। তুমি বাবাকে ডিভোর্স দিয়ে দাও। আমার না বাবাকে দেখলে কেমন অদ্ভুত মনে হয়। আমার মনে হয় আমার সেই বাবা আর নেই, পাল্টে গেছে।" এদিকে মোনার মা চিৎকার করে বলতে লাগলো, "শুনুন, আপনারা যাই করুন না কেন, কম্পাস তার বাবাকে খুঁজে বের করবে। আর সেখান থেকে তার বাবাকে ছিনিয়ে নিয়ে যাবে। আপনাদের মুখের উপর জবাবদিহি। আপনারা কিচ্ছু করতে পারবেন না। উপরে ভগবান আছে। আজকে ভগবান আমার কথা শুনছে।" তখনই অভিজ্ঞান দত্ত রেগে যায় আর বলতে লাগলো, "শুনবো না, ভুলেও দরজা খুলবি না। তোর মার কথা শুনবি না। তোর মাকে এই ঘরে আটকে রাখবি।" এই দিকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে কম্পাস দেখতে পায় মাহি তাদেরকে ফলো করছে। আর তখন বলতে লাগলো, এই দেখো মাহি, মাহি আমাদেরকে ফলো করছে।" তখনই বড় বৌদি বলতে লাগলো, "এখন কি করবে?" কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে, এবার আমি বিহান স্যারকে সমস্তটা জানাবো। আর বিহান স্যারকে নিয়েই আমি সব কাজটা করব।" এই বলে ওরা কিছু দূর গেলেই তখন অভিজ্ঞান দত্তের সমস্ত মুখোশটা